নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে অষ্টমী, আর অষ্টমীতে আমাদের বাড়িতে মা অন্নপূর্ণার পুজো হয়। তো তারই তোড়জোড় চলছে আর কি বাড়িতে। তো মোটামুটি আজ আমাদের মা অন্নপূর্ণার পুজো 12 বছর কমপ্লিট হলো। তো 12 বছর ধরে আমরা একইভাবে আজকের দিনে পুজো করে থাকি। তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমাদের পুজোতে কী কী ভোগ হচ্ছে আর আমরা ঘরে কিভাবে পুজো করছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমাদের মা অন্নপূর্ণা আর মা লক্ষ্মী। তো দেখো, এই যে মা অন্নপূর্ণাকে আমরা 12 বছর ধরে একইভাবে পুজো করে আসছি। তো আমরা মা অন্নপূর্ণাকে কাশি থেকে নিয়ে এসেছিলাম, আর এই হচ্ছে আমাদের ঘরের মা লক্ষ্মী। তো দুজনকেই দেখো সিংহাসনে বসানো হয়েছে। এবার পুজোর আর কি প্রস্তুতি পর্ব, গোছানো এসব চলছে। মা লক্ষ্মীর ঘট বসবে, তো এইবার আর কি পুজোর গোছানো চলছে। গোছানো হয়ে গেলেই পুজো শুরু হবে। এদিকে দেখো আমাদের গোপাল ভাই সবাই রেডি হয়ে গেছে। আর এদিকে রয়েছে আমাদের মাতা রানী। আমি নবরাত্রির উপোস করি না, কিন্তু প্রত্যেক 9 দিন 9 রকমের ভোগ মাকে দিয়েছি। তো আজকেও ভোগ দেওয়া হবে আর কি। দেখো প্রদীপ টদীপ সব রেডি করা হচ্ছে, ঘিয়ের প্রদীপ। তো চলো এবার সমস্ত কিছু গুছিয়ে নিয়ে পুজোটা করে নেবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ভোগের পায়েস কিন্তু বসে গেছে। এদিকে পায়েস হচ্ছে, এদিকে দেখো খিচুড়িও বসে গেছে, চাল ডাল। এদিকে মশলা কষা শুরু হচ্ছে এবার। তো দেখতেই পাচ্ছ ভোগ কিন্তু প্রায় শেষের পথে। ভোগ অলমোস্ট রেডি, আর কিছুক্ষণ ফুটলে কিন্তু আজকের আমাদের ঠাকুরের ভোগ রেডি হয়ে যাবে। আর এদিকে দেখো পায়েসও কিন্তু একদম রেডি হয়ে গেছে, পায়েস আমাদের তৈরি হয়ে গেছে। এদিকে দেখো ঠাকুরের জন্য চিনির নাড়ুও তৈরি হয়ে গেছে, কিন্তু গুড়ের নাড়ু, খইয়ের উপরা এগুলো সব মোটামুটি তৈরি হয়ে গেছে। ঠাকুরের জন্য দেখো এখানে 5 রকমের ভাজা হচ্ছে, এখনও ভাজা চলছে আর কি। আলু, বেগুন, পটল, ঢেঁড়স, এদিকে হচ্ছে কি এটা নারকেল ভাজা, এগুলো চলছে এখনও, ভাজা আর কি কমপ্লিট হয়নি। পোলাও বসবে, দেখো পোলাওয়ের জন্য চালে মশলা মাখিয়ে চালটা রেডি করা হয়েছে। এদিকে দেখো পনির হবে, পনির কেটে গোছানো হয়েছে। এক এক করে সব রান্নাগুলো আর কি কমপ্লিট করতে হবে। পোলাও বানানোর জন্য দেখো ঘিয়ের মধ্যে কাজুগুলোকে একটু হালকা করে আগে ভেজে নিচ্ছি। কাজু, এরপর কিশমিশটাও ভেজে তুলে রেখে দেবো। তো দেখো কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, তার সঙ্গে তেজপাতাও দিয়েছি, দিয়ে এবার চালটা দিয়ে দিয়েছি। এবার চালটাকে কিন্তু ঘিয়ের মধ্যে কিন্তু খুব ভালো করে আগে ভেজে নেব। চালটা যত ভালো ভাজা হবে না, পোলাওটাও কিন্তু ততটাই ভালো হবে। তাই চালটা আগে থেকে আমি ভিজিয়েও রেখেছিলাম বেশ কিছুক্ষণ। এবার চালটাকে ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। চালটা ভালো করে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু ফুটে উঠলেই সিমে করে দেবো। দেখো পোলাওয়ের চাল কিন্তু আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে দেবো। পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। এবার চালের সাথে ভালো করে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি, দিয়ে একটুখানি ঢেকে রাখবো, তাহলে কিন্তু আমাদের পোলাওটা সম্পূর্ণ দেখো রেডি হয়ে যাবে। আজকে বৃহস্পতিবার দেখো, তাই আগে লক্ষ্মীর ঘরটা বসিয়ে নিয়েছি। এবার ভোগ আরতি হবে, ভোগ নিয়ে আসবো। আর এদিকে দেখো মা অন্নপূর্ণার হাঁড়ি সমস্ত কিছু দিয়ে ভরে দেওয়া হয়েছে। তো বন্ধুরা দেখো পুজোর জন্য সব কিছু রেডি হয়ে গেছে, জাস্ট এবার ভোগগুলো দেবো আর ভোগ আরতিটা করে নেবো। তো মাকে দেখো ভোগ নিবেদন করা হয়েছে, আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু ভোগ আরতি হবে। তো তোমাদের একটু কাছ থেকে দেখাই। আজকে ভোগে রয়েছে দেখো খিচুড়ি, 5 রকমের ভাজা, ফুলকপি আলুর তরকারি, পনির, পায়েস, চাটনি, লুচি, নাড়ু, এদিকে হচ্ছে পোলাও। তো দেখো সমস্ত ভোগ দেওয়া হয়েছে, ভরা হাঁড়ি দেওয়া হয়েছে, ফল দেওয়া হয়েছে। মাতা রানীর ভোগে দেখো আজকে যেহেতু নারকেল, তাই নারকেলের ভোগ দেওয়া হয়েছে। নারকেল নাড়ু, খই, গোটা নারকেল মাতা রানীকে ভোগে দেওয়া হয়েছে। আর এদিকে ঠাকুরের আসনে সব ঠাকুরকে দেখো ভোগ নিবেদন করা হয়েছে। তো দেখো ভোগ আরতি হয়ে গেছে। এবার ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছিল, সেই ভোগই এবার আমরা সবাই প্রসাদে নেব। তো চলো এবার একটু করে আমরা প্রসাদটা খেয়ে নিই। তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, সন্ধ্যা আরতিও হয়ে গেছে। বাকি সব এসেছিলো লোকজনেরা, সবাইকে প্রসাদ প্রসাদ দেওয়া হলো আর কি।
তো বিমানের বন্ধুবান্ধবরা সব এসেছিলো। তো মোটামুটি চলো এই ব্লগটাই অবধি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলের সঙ্গে দেখা হবে।